আজকে তোমাদের দেখাতে চলেছি যে গোলাপ গাছের A to Z পরিচর্যা। এর আগে যেগুলো দেখিয়েছি তার এবার নেক্সট স্টেপ দেখাতে চলেছি। সাথে থাকো, দেখতে থাকো। নমস্কার, আমি সুলেখা, তোমরা দেখছো হবি অফ সুলেখা। আজকে তোমাদের দ্বিতীয় পর্বের গোলাপের পরিচর্যা দেখাতে চলেছি। দেখো, বেশ কিছুদিন আগে এগুলোকে হার্ড প্রুনিং করে দেওয়া হয়েছিল। তার আগে মালচিং করা দরকার ছিল, মালচিং করিনি। মালচিং না করার পর আমি হার্ড প্রুনিং করে দিয়ে কি খাবার দিয়েছি সব কিছু আপডেট কিন্তু তোমাদের দিয়েছি। তো কিছু কিছু ডাল তো খুব ভালোই বেরিয়েছে, কিছু ডাল এখনও বেরোয়নি, বেরোচ্ছে। তবে বলবো দর্শক বন্ধু, এদের যেটা ডাইব্যাক এইটা খুব বেশি হচ্ছে, তার জন্য আমরা স্পেশাল কেয়ার নেব। কি কেয়ার নেব সেটা আমি আজকে তোমাদের বলবো। তার সঙ্গে এদের সার্বিক পুষ্টির দরকার। এমত অবস্থায় আমরা কি প্রয়োগ করব সেইটাই বলার বিষয় বা দেখার বিষয়। গাছগুলোতে স্প্রে করতে হবে। কি স্প্রে করছি, যেগুলো ডাইব্যাক হয়েছিল আবারও কেটে দেওয়ার পর সেগুলো সব কেটে বাদ দিতে হবে। দেখতে হবে, শুধু লক্ষ্য রাখতে হবে যে ডাইব্যাক হচ্ছে কিনা। তো ডাইব্যাক যেগুলো হয়েছে সেগুলো কেটে বাদ দেওয়ার পর এটা স্প্রে করতে হবে। কি স্প্রে করছি চলো দেখি। ডাইব্যাকগুলো কাটার জন্য অবশ্যই কাটারিটাকে আমাকে জীবাণুমুক্ত করতে হবে, কারণ বারবার ডাইব্যাক হচ্ছে। তার জন্য এটাকে আমি গরম গ্যাসে এটাকে জীবাণুমুক্ত করে নেব, তারপরেই আমি প্রত্যেকটা ডাল। দেখতে পাচ্ছ এই গাছগুলো কেটে দেওয়ার পর যে পুরনো পাতাগুলো ছিল সেগুলো তো ফেলে দিতেই হবে। আর এই দেখো, এটা কাটার পরও আবারও ডাইব্যাক হচ্ছে। তাহলে দর্শক বন্ধু, এই ডাইব্যাকগুলোকে আমাদের কি করতে হবে, কেটে ফেলতে হবে। প্রত্যেকটা গাছের কাছে যেতে হবে এবং পুরনো পাতাগুলো ডাইব্যাকগুলো কেটে দিতে। এটাই দেখো, কাটতেই আছি। এভাবে প্রত্যেকটা গাছের কাছে যেতে হবে, লক্ষ্য রাখতে হবে কোথায় ডাইব্যাক হয়েছে। অবশ্যই ডাইব্যাকগুলোকে আমাদের কেটে দিতে হবে। এত ডাইব্যাক হচ্ছে না, গোলাপ গাছ করাই মুশকিল। প্রত্যেকটা খুঁজে খুঁজে দেখে ব্যাস, প্রথমেই আমাদের কাজ হচ্ছে ডাইব্যাকটা পরিষ্কার করা, কেটে দেওয়া। তারপরে গোড়ায় যেগুলো আছে সব আগাছাগুলোকে আমাদের তুলে ফেলতে হবে। এই অ্যামিস্টার ফাঙ্গিসাইডের 1 লিটার জলে 20 ফোঁটা দিয়ে তার সঙ্গে দিতে হবে এই যে প্ল্যান্টোমাইসিন ব্যাকটেরিয়া নাশক। এটা অবশ্যই দিতে হবে 1 লিটার জলে 1 গ্রাম। এটা 1 গ্রাম আর ওইটা হচ্ছে 20 ফোঁটা দিয়ে দুটোকে একসঙ্গে মিশিয়ে স্প্রেয়ারে করে গুলে প্রত্যেকটা গাছে আমরা কি করব, স্প্রে করব। অবশ্যই স্প্রে করব, সপ্তাহে 1 দিন করতেই হবে। যে অবস্থা দেখছি গাছের, তাতে আমাদের স্প্রে করতেই হবে। এবার আমরা তো গত সপ্তাহে খোল ভেজানো জলের সঙ্গে 10-26-26 দিয়েছিলাম। আবারও 1 সপ্তাহ বাদে খাবার দিতে হবে। 1 সপ্তাহ শুকনো খাবার, তারপরের সপ্তাহে খোল ভেজানো জলের সঙ্গে 10-26-26 100 গ্রাম 10-26-26 100 গ্রাম খোল 5 লিটার জলে ভিজিয়ে আবারও 5 লিটার মিশিয়ে বা 10 লিটার মিশিয়ে পাতলা করে 15 লিটার দিয়ে দিতে হবে প্রত্যেকটা গাছের গোড়ায়। আর যখনই তোমরা গাছের গোড়ায় দেবে অবশ্যই আগাছাটা নির্মূল করতে হবে। আগাছা না নির্মূল করলে আর গাছের গোড়া না খুঁচিয়ে দিলে কিন্তু গাছের খাবার নিতে পারবে না। এবার আমরা তো বুঝতে পারছি না গাছের কি ঘাটতি হচ্ছে।
তার জন্য আমাদেরকে একটা অনুখাদ্য দিতে হবে। কি অনুখাদ্য দেব? এই যে মোবোমিন আছে, এইটা প্ল্যান্ট নিউট্রিয়েন্ট দেখো লেখাই আছে। এইটা কি করতে হবে? 1 লিটার জলে 2 গ্রাম গুলে দিয়ে দিতে হবে। তাহলে আমরা প্রথম দিন ডাইব্যাকগুলো পরিষ্কার করে স্প্রে করে দিলাম ফাঙ্গিসাইড আর তার সঙ্গে প্ল্যান্টোমাইসিন। দ্বিতীয় দিন দিতে হবে মোবোমিন, একটা অনুখাদ্য। দেওয়ার পর আমাদের তৃতীয় দিনে একটা কাজ আছে, সেটা কি দেব আসছি, তোমরা সাথে থাকো। যেহেতু গাছে কচি কচি পাতা বেরিয়েছে, তাহলে এই পাতাগুলোকে এবার রক্ষা করতে হবে। তার জন্য আমাদের কি প্রয়োগ করতে হবে? তার জন্য আমাদের প্রয়োগ করতে হবে, দেখো আমার কাছে অনেকগুলোই আছে। আমি এই ইনসেকটিসাইডটা ব্যবহার করছি, ইমিডা। এটা 1 লিটার জলে 20 ফোঁটা দিয়ে সন্ধ্যার সময় স্প্রে করে দিতে হবে। তাহলে গাছগুলোরকে, কাণ্ডগুলোকেও বাঁচাতে হবে, পাতাগুলোকেও বাঁচাতে হবে। তাহলে পাতাগুলোকে বাঁচানোর জন্য আমি ইমিডা 1 লিটার জলে 20 ফোঁটা দিয়ে সন্ধ্যাবেলায় স্প্রে করে দেব। তারপরে আমার যা যা পরপর দিলাম, আর দুটো জিনিস দিতে হবে, যেটা হচ্ছে গোলাপ গাছের সার্বিক গ্রোথ, যেটাকে বলে প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর, মিরাকুলান। এই যে মিরাকুলান দেখো, মিরাকুলানও দিতে হবে মোটামুটি 2 ml 1 লিটার জলে গুলে দিয়ে দিতে হবে পরপর পরপর। তারপরে বায়োভিটা এক্স, এটাও 2 ml 1 লিটার জলে গুলে দিয়ে দিতে হবে। কতগুলো দিতে হবে তাহলে বুঝতে পারছো তো, যে একটা গোলাপ গাছকে রক্ষা করার জন্য সাপ্তাহিক রবিবার থেকে শুরু করতে হবে, রবিবার থেকে শনিবারের মধ্যে পরপর পরপর দিয়ে দিতে হবে। এতগুলো জিনিস দেওয়া হলে তবেও কিন্তু গোলাপ সুন্দর গোলাপ গাছ হবে এবং তার ফুলটাও খুব সুন্দর আসবে। এইভাবেই তোমরা পরিচর্যা করো। আমি যেভাবে পরিচর্যা করি দর্শক বন্ধু, সেইভাবেই তোমাদেরকে বলে দিলাম, তোমরাও এইভাবে করো। আবারও বলছি, তাহলে ফাঙ্গিসাইড হিসাবে অ্যামিস্টার, ইনসেকটিসাইড হিসাবে ইমিডা, অবশ্যই ফাঙ্গিসাইড সকালে আর ইনসেকটিসাইড সন্ধ্যায়, মিরাকুলান দেবে সকালবেলায়, তার সঙ্গে বায়োভিটা এক্স সকালবেলায়, আর একটা অনুখাদ্য আর ছত্রাকনাশক একসঙ্গেই তোমরা প্রয়োগ করতে পারবে। এভাবেই পরপর দাও। খাবার খোল জলের মধ্যে 10-26-26, আর মিশ্র খাবার অনেকে তৈরি করে বা বাইরে থেকে কিনে নিয়ে আসে, সপ্তাহে একবার খোল জল, একবার মিশ্র খাবার। এইভাবে দাও, দেখো খুব সুন্দর তোমার গাছ হবে। ভিডিওটা এখানেই ছিল, এতটাই ছিল, ছোট্টর মধ্যে করলাম যাতে তোমাদের উপকার হয়। দেখো কি সুন্দর ডাল বেরোচ্ছে। আবারও ফিরে আসবো নতুন কিছু নিয়ে। নতুন বন্ধু থাকলে আবদার তো রইলই। হবি অব সুলেখা চ্যানেলের পক্ষ থেকে ম্যাডামকে একটু হেল্প করতে হবে। নতুন বন্ধু থাকলে সাবস্ক্রাইব করো এবং পাশে থেকো। শুধু সাবস্ক্রাইব করলে হবে না, চ্যানেলটাকে লক্ষ্য রাখতে হবে, কখন কি আসছে আপডেট দেখতে হবে। আবারও আসবো ফিরে। তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সবুজের সাথে থেকো। আজকে আসি, টাটা।